আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি চাষাবাদ 0.1 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার প্রথমেই সালাম নেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। তো আমরা আজকে আমার চাচাতো ভাইয়ের একটা ধান খেতে আসছি, সেটা আপনাদের দেখানোর জন্য যে আমাদের এলাকায় ঘন বৃষ্টি হওয়ার কারণে ধানের কালার কিরকম হয়েছে এবং ধানে কি রকম সমস্যা আসছে, ধান খেতে পানি কতটুক। আমরা আসলে এভাবে কৃষি করলে কি লাভবান হব না লজে যাব? কারণ সার কীটনাশক কিনতে তো আমাদের ব্যয়বহুল খরচ হয়। তারপরেও যদি মানে এরকম ধান হয়, কিভাবে আমরা কৃষি করব বা কিভাবে আমরা কৃষি করলে লাভবান হব, সেটা আমরা আপনাদের দেখাবো যে ঘন বৃষ্টি হওয়ার কারণে আমাদের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে। সে বিষয় নিয়ে আমরা এখন আহ, সে জমিটাতে নামবো। নামার পরে আপনাদের দেখাবো যে ধানের বৃষ্টি হওয়ার কারণে কি রকম লক্ষণ, কি রকম অবস্থানে আছে সেটা দেখাবো। তো বন্ধুরা, একটু আমাদের সাথে আপনারা ধৈর্য সহকারে থাকেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে বৃষ্টির পরে বৃষ্টি হলে কি ক্ষতি, না হলে কি ক্ষতি। বৃষ্টি না হলে আমাদের ফসল খারাপ হয়, বৃষ্টি হলে আমাদের ফসলের কালার কিরকম হয় সেটা আপনাদের দেখাবো। আসেন। সো গাইস, আমরা প্রথমে আপনাদের ধান ক্ষেতের পানিটার বিষয় নিয়ে দেখাই। যে এই যে ধান খেতে দেখেন কত বড় পানি জমছে, আবার ধান উল্টে পড়ছে আমাদের। এই ধান যদি আমাদের উল্টে পড়ে, আর এ ধান তো হওয়ার মতো চান্স, সম্ভাবনা কমেই আছে। তো এই যে বৃষ্টি ঘন হওয়ার কারণে ধান খেতে পানি এবং এই যে আমাদের ধান খেতে দেখেন কিরকম সমস্যা এসে গেছে। আর যেটাকে গ্রাম্য ভাষায় আমরা বলি গান্ধী চুষে এবং আহ লক্ষ্মীর গু বলা যায় আর কি। তো দেখেন মানে ধানের কালার কি এরকম হয়, দেখেন আপনারা সবাই। তো বৃষ্টি লাগাতার 5 দিন হওয়ার কারণেই আমাদের এই সমস্যাগুলো হয়েছে। তো গাইজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবে ক্ষয়ক্ষতি না হয়, আমরা যেন ভবিষ্যতে কৃষির উপর থেকে মন যেন আমাদের উঠে না যায়। সবাই দোয়া করবেন। আমার এই যে চাচাতো ভাই ধান ক্ষেত দেখে এতটাই মন খারাপ, সে ধান মানে গাড়বে না এরকম সিদ্ধান্ত এখন নিয়ে ফেলছে, কোনো কৃষি চাষবাস করবে না। তো কৃষি চাষবাস যদি না করে তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? কৃষকরাই আমাদের পেটের ভাত উপার্জন দেয়, শস্য শ্যামল ধান ফলায়। এই যে দেখেন ধানের গা লাড়লেই এই যে মনে হয় আমি হাতে হলুদ মাখছি। এই যে দেখেন ধানের এরকম অবস্থা, কালার কিরকম আসছে একটু উপরে ভাসে দেখাও। দেখেন এরকম যদি ধান হয় তাহলে একটা কৃষকের মন কি বলবে। আর এরকম ভাবে যদি পানি থাকে, আমরা ধানটা যে এই মুহূর্তে কেটে নিয়ে যাবো, এই যে দেখেন ধান খেতে ঢুকছে, আমার কাপড় সহ নষ্ট। এরকম পানি থাকলে একটা কৃষক কিভাবে তার ধানটাকে আহ সেফ ভাবে মানে রাখবে? রাখার জায়গা নাই। এই জায়গায় যদি আমরা এখন এই ধানটা যদি কাটিও, রাখবো কই? রাখার মতো জায়গা নাই। তো আকাশের বৃষ্টি এভাবে আমাদের যে লস খাওয়াবে সেটা আমরা আগে ভাবতে পারি নাই। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করব, কারণ ধান খেতে এসে বলার মতো ভাষা আমার হারিয়ে গেছে। তো কেউ মন খারাপ করবেন না, সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন এরকমটা না হয়। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।